স্বাগত জানাই আমাদের দ্বিতীয় পার্টে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বোধিল কবে প্রিয়ানুজে। অর্থাৎ জিজ্ঞাসিলা মানে জিজ্ঞেস করলেন। কে জিজ্ঞেস করলেন? মহাবাহু মানে মহাবীর, অর্থাৎ ইন্দ্রজিৎ। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন যে কি কহিলা ভগবতী, ভগবতী মানে মা বা জননী, হে মা তুমি কি বললে? কে বোধিল কবে প্রিয়ানুজে, আমার প্রিয়ানুজ মানে প্রিয় যে অনুজ, অনুজ মানে কি? ছোট ভাই। তাহলে আমার ছোট ভাইকে কে হত্যা করলো? নিশারণে সংহারিনু আমি রঘুবরে। রঘুবর মানে রামচন্দ্র। তাহলে রামচন্দ্রকে আমি নিশারণ অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছি বা হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। বৈরী মানে শত্রু। তাহলে শত্রু দলকে আমি প্রচণ্ড তীর বর্ষণ করে খণ্ড খণ্ড করে কেটেছি। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তাহলে এই অদ্ভুত খবরটি, অর্থাৎ যে লোকটাকে আমি মেরে ফেলেছি সে জীবিত হয়ে কিভাবে আমার ভাইকে হত্যা করেছে, এই খবরটা তো অদ্ভুত। এই অদ্ভুত খবর তুমি কোথায় পেয়েছ? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। এর অর্থ কি? রত্নাকর এই শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। এই শব্দটাকে যদি ভাঙি আমি, তাহলে কি পাই আমরা? রত্নযুক্ত আকর। আকর মানে খনি, রত্নের আকর অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান নানা রত্ন পাওয়া যায়, তাই সমুদ্রের অপর নাম হলো রত্নাকর। তা বলছে রত্নাকর রত্নোত্তমা, অর্থাৎ রত্নাকরের সমস্ত রত্নের মধ্যে যিনি উত্তমা, স্ত্রীলিঙ্গ বলে উত্তমা। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা হচ্ছে লক্ষ্মীদেবীর অপর নাম। তাহলে লক্ষ্মীদেবীর জন্ম, আমি আগেই বলেছিলাম যে লক্ষ্মীদেবীর জন্ম সমুদ্র গর্ভ থেকে। তাহলে সমুদ্র গর্ভে মূল্যবান রত্ন যেমন পাওয়া যায়, তার মধ্যে সব থেকে মূল্যবান রত্ন, সর্বোত্তম রত্ন হচ্ছেন লক্ষ্মীদেবী। তাই তাকে বলা হয়েছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। ইন্দিরা লক্ষ্মীদেবীর অপর নাম। তিনি উত্তর করলেন, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি। সীতাপতি মানে সীতার পতি অর্থাৎ রামচন্দ্র, তিনি মায়াবী। তব স্বরে মরিয়া বাঁচিল, অর্থাৎ তোমার তীরের আঘাত থেকে সে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান, একাল সমরে রক্ষ চূড়ামণি। তাহলে তুমি শীঘ্রই যাও, তরা মানে কি দ্রুত বা শীঘ্রই, তুমি শিগগিরই যাও, শিগগিরই যাও, দ্রুত যাও, সেখানে এই রক্ষকুল অর্থাৎ রাক্ষস কুলের মান সম্মান তুমি রক্ষা করো। কাল সমর অর্থাৎ সমর মানে যুদ্ধ, কাল মানে কি? মৃত্যু। তাহলে মৃত্যুর মতো ভয়ঙ্কর এই যুদ্ধ, সেই যুদ্ধে রাক্ষস বংশের মান সম্মান আজকে ভুলুণ্ঠিত হতে বসেছে। তুমি দ্রুত সেখানে গিয়ে সেই সম্মানকে রক্ষা করো। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। কুসুম দাম মানে কি? কুসুম মানে ফুল। তাহলে কুসুম দাম মানে ফুলের অলঙ্কার, যেগুলো তিনি পরিধান করেছিলেন সেগুলো এক টানে ছিঁড়ে ফেলেছেন প্রচণ্ড ক্রোধে। ফেলাইলা কনক বলয় দূরে। বলয় হাতের অলঙ্কার, কনক মানে স্বর্ণ, স্বর্ণ নির্মিত অলঙ্কার। সে বলয় থেকে বালা শব্দের উৎপত্তি। তো হাতের সেই কনক বলয় বা স্বর্ণ নির্মিত বলয় তিনি টান মেরে ছুঁড়ে ফেলেছেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল হচ্ছে কানের অলঙ্কার। আগেকার দিনে রাজপুরুষেরা মানে রাজা রাজপুত্র এরা প্রচুর স্বর্ণালঙ্কার পরতেন, এমনকি মেয়েদের চাইতে ছেলেরাই বেশি অলঙ্কার ধারণ করতেন। হাতে, কানে, মানে গলায় তো প্রচুর পরিমাণে ছিল, মুকুট ছিল, এরকম নানা রকমের স্বর্ণালঙ্কার বা বহুমূল্য অলঙ্কার তারা পরিধান করতেন। তো সেগুলো ইন্দ্রজিৎ টান মেরে ছুঁড়ে ফেলেছেন, সেগুলো তার পায়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কবি এই ছড়িয়ে ছিটিয়ে থাকাটাকে তুলনা করেছেন কিসের সঙ্গে? দেখো, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছের ফুল যেমন সেই ঝরে পড়ে গাছের চারদিকে ছড়িয়ে থাকে, যেমন শোভা বৃদ্ধি করে, ঠিক তেমনিভাবে ইন্দ্রজিৎকে এখানে অশোক গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। আর তার
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে স্বর্ণালঙ্কার, সেগুলোকে অশোকের ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে। তাহলে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। বামা মানে নারী, তাহলে বৈরী মানে শত্রু, শত্রুদের দ্বারা আজ স্বর্ণলঙ্কা আক্রান্ত হয়েছে, আর আমি এখানে নারীদের নিয়ে মেয়েদের মাঝে সময় কাটাচ্ছি। এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ। দশানন আত্মজ মানে কি? দশানন মানে রাবণ, রাবণের আত্মজ অর্থাৎ সন্তান। আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎ, আমাকে কি এটা সাজে বা এটা মানায়? আনরথ তরা করি ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। রিপু মানে শত্রু, তাহলে এই শত্রুদের আজকে বধ করে আমি এই অপবাদ বা এই অপমান আজকে দূর করব। কোন অপমান? এই যে তিনি তার দেশ বা মাতৃভূমি আজকে শত্রু দ্বারা আক্রান্ত, অথচ তিনি নারীদের নিয়ে বিলাসে মত্ত রয়েছেন, এটা তার কাছে অপমানজনক, এটা একটা অপবাদ। মানুষ তো এই নিয়ে নিশ্চয়ই সমালোচনা করবে। তাই এই অপবাদ বা অপমানকে দূরীভূত করার জন্য তিনি সংকল্প করেছেন যে তিনি সেই তার মাতৃভূমিতে তিনি ফিরে গিয়ে সে শত্রুদের তিনি বধ করবেন, হত্যা করবেন এবং এই অপমানের প্রতিশোধ নেবেন। তাহলে এর মধ্য থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে ইন্দ্রজিতের যে দেশপ্রেম বা দেশের প্রতি যার যে তার ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এবং তিনি সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে লঙ্কায় যেতে উদ্যত হয়েছেন বা যাওয়ার সংকল্প করেছেন। এই সমস্ত বিলাস, সমস্ত আমোদ সব কিছু ত্যাগ করে তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার বা গমন করার তিনি উদ্যোগ নিয়েছেন। তো এই অবধি আমরা আজকের ভিডিওতে তোমাদের বললাম দ্বিতীয় পার্টে। এর পরবর্তী পার্ট আবার পরবর্তী ভিডিওতে দিচ্ছি, এর পরবর্তী অংশ। সবাই চোখ রেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, লাইক, শেয়ার এবং তোমরা ওই বেল আইকনটি টিপে দিও, যাতে আমাদের নতুন ভিডিও যখন আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।